আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো একটি পেটিকোট কাটিং এবং সেলাই। বন্ধুরা, পেটিকোট কাটিং এবং সেলাই অনেক রকম অনেকভাবে আপনারা দেখছেন। আজ আমি আপনাদের দেখাবো একদম পানির মতো সোজা। বন্ধুরা, কষ্ট হলে ভিডিওটি একটু দেখবেন, আর উপকৃত হলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, পেটিকোট এমনিতেই কাটা যায়, তবুও বন্ধুরা মাপ নিলে অবশ্যই ভালো। তো আমি যে পেটিকোটটা বানাবো সে পেটিকোট 2 গজ 6 গিরি কাপড় নিয়েছি। পেটিকোটের ঝুল দেবো হচ্ছে 40 আর কোমর রাখবো 36। তো বন্ধুরা, অনেক রকম পেটিকোটের কাপড় হয়। 2 গজ 4 গিরি লাগে, 2 গজ 6 গিরা লাগে, 2.5 গজও লাগে। আপনার যার যতটুকু লাগে ততটুকু নেবেন। তো বন্ধুরা, মাপ নেওয়া অনেক ভালো, কষ্ট হলে একটু মাপটা নিয়ে নেবেন। আমি যে পেটিকোটটি বানাবো সে পেটিকোটের ঝুল হবে 40 আর কোমর রাখবো 36। তো বন্ধুরা, চলুন শুরু করি। তো বন্ধুরা, আপনারা দেখছেন এটা আমার পেটিকোটের কাপড়। প্রথমত পেটিকোটের কাপড়ে আপনাদের কোমর পটিটা বের করতেই হবে। তো দেখুন, কোমর পটির ভাঁজ দিচ্ছে এরকম সোজা আছে। কোমর পটির ভাঁজ হচ্ছে আপনার এরকম সোজা। আপনারা দেখুন, উল্টা আর সোজা আপনার একটু দেখে নেবেন, যেটা উল্টা সেটা বাইরে আর সোজাটা ভিতরে রাখবেন। তো বন্ধুরা দেখুন, সোজাটা আমি ভিতরে দিয়ে দিলাম। এইভাবে দুইটা মাথা সমান করে এরকম করে মিল করবেন। তো বন্ধুরা দেখুন, মিল করার পরে কোমরপটি কতটুকু রাখবেন? কোমরপটি রাখবেন হচ্ছে আপনার 6 ইঞ্চি। এতে দেখুন, এইভাবে 6 ইঞ্চি কোমরপটি রাখবেন। সুন্দর করে দাগ দিয়ে দেবেন। পেটিকোটের কোমর রাখছি 6 ইঞ্চি। তো বন্ধুরা দেখুন, আমি কোমরপটি রাখবো হচ্ছে 36 ইঞ্চি। 36 ইঞ্চি কোমরপটি রাখতে গেলে আপনার এখানে অবশ্যই জোড়াই দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে সুন্দর করে মিল করবেন। দেখুন, এইখানে দেখুন হালকা একটু জোড়াই পড়লো। এখানে আপনারা সুন্দর করে ফুটুক কেটে নেন। এখানে সাইডের ফিতার কাপড় বের হলে আপনার এখানে জোড়াই দেবেন। তো বন্ধুরা, এবার আমরা ফিতার কাপড়টা সাইডে সুন্দর করে কেটে নেব। দেড় ইঞ্চি করে সুন্দর করে কেটে আপনারা এইভাবে ফিতা বানানোর জন্য কাপড়টুকু বের করে নিলেন। এই পেটিকোটটি বানানো আমার থেকে মনে হয় সবচেয়ে সোজা। তো বন্ধুরা, ফিতার কাপড় বের করে নিলাম। এখন আমরা পেটিকোট
বাদ দেন আপনি দেখুন, তাহলে 3 ইঞ্চি যদি এখানে রাখেন তাহলে হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। আমরা কোমরপটি রাখবো হচ্ছে 2.5 ইঞ্চি। বন্ধুরা দেখুন, আমরা 2.5 ইঞ্চি কোমরপটির জন্য বাদ দিলাম, ঝুল রাখবো 40। এই যে দেখুন 40-এর পর একটা দাগ দিলাম, 1 ইঞ্চি সেলাই করব আর হাফ ইঞ্চি ভেঙে দেবো। তো বন্ধুরা দেখুন এখানে সুন্দর করে আমরা দাগ দিয়ে দেব, সোজা করে দাগ দিয়ে দেন। তো বন্ধুরা আপনারা বলতেও পারেন এত দাগ কিসের, আসলেও দাগ দিলে জিনিসটা অনেক সুন্দর হয়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও বেশি করে দাগ দিচ্ছি। তো বন্ধুরা এখন দেখুন, এখন এই কোমর বের করার বুদ্ধিটা দেখে নিন। এই যে 36 ইঞ্চি কোমরপটি, এটা দেখুন এই কোমরপটিটা সুন্দর করে এই যে ভাঁজ দিলাম, এটা কোমর হয়ে গেল। দেখুন এই যে এখন এটা 4 ভাঁজে ভাঁজ হবে। এই যে দেখুন সুন্দর করে এরকম 4টে ভাঁজ দিচ্ছেন। এই যে দেখুন আমরা 4টা ভাঁজ দিয়ে দিলাম। 4টা ভাঁজ দেওয়ার পর আপনি এইখান থেকে মাথা সমান করে দাগ দিয়ে দিলাম। আর সেলাই মার্জিনটা অবশ্যই রাখবেন। এই যে দেখুন দিলাম, এই দেখুন কোমরপটিটা এরকম বসালাম, বসানোর পরে এই যে হাফ ইঞ্চি সেলাই মার্জিনটুকু রাখলাম। তাহলে কত হলো দেখেন, আমার এখানে হলো 5 ইঞ্চি হলো। আর আমরা এখন এই মাথায় 5 ইঞ্চি দেব। এই যে তাহলে আমার কিন্তু হয়ে গেল। এখন এখানে একটা আড়াআড়ি সুন্দর করে ইঞ্চি টেপ ফেলা দিয়ে এইভাবে দাগটা দিয়ে দিবেন। এই দেখুন আমি সোজা করে ইঞ্চি টেপ ফেলাই দিছি জিনিসটা সুন্দর করে দাগ হওয়ার জন্য। এই দেখুন আমি এখন সুন্দর করে জায়গায় জায়গায় দাগ দিয়ে দেবো। এই যে দেখুন পরবর্তী এখন স্কেল দিয়ে যোগ দিয়ে দিই সুন্দর করে। এই যে দেখুন পেটিকোট কাটিং কিন্তু হয়ে গেল। ফুল এক্সট্রা কেটে দিলাম। এখন দেখেন আমি চকের দাগটাও সুন্দর করে কেটে দিলাম। তো বন্ধুরা পেটিকোট কাটিংটা কেমন হলো, সেলাইটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা দেখুন কাটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমার এটাই দেখুন এক পার্ট, এই এক পার্ট, 2 পার্ট, এই 2টার সঙ্গে আপনার এই কাপড়গুলা জোড়াই হবে। এই যে দেখুন এটা এইভাবে আর একটা এইভাবে। অবশ্যই সেলাই করার সময় আপনাদের দেখিয়ে দেবো, কারণ আমি আপনাদের বলেছি আপনাদের সেলাই করে সুন্দর করে দেখা দেবো। বন্ধুরা এই যে দেখুন, তারপর এই পাশে এই সামনে হবে কোমরপটি। তো বন্ধুরা এখন কোমর আমরা 36 করব, আপনাদের দেখাচ্ছি কোমর 36 কিভাবে করব। এই যে দেখুন এখন এই যে ফিতার এই কাপড়টা যেই কয়টাই লাগবে সুন্দর করে জোড়াই দিয়ে 36 ইঞ্চি কোমর করে দেবো। তো বন্ধুরা দেখুন সেলাই করে এটা আটকে দেবো। তো বন্ধু পেটিকোট কাটিং শেষ হয়ে গেল। তো বন্ধুরা আমাদের পেটিকোট কাটিংটি শেষ হয়ে গেল। এখন আমি আপনাদের পেটিকোটটি সেলাই করে দেখাবো। আর বন্ধুরা আমাদের ভিডিওতে যদি কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভুল হলে মাফ করবেন। তো বন্ধুরা চলুন আমি পেটিকোট কাটিংটি সেলাই করবো, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন বন্ধুরা শুরু করা যাক।